Hello everyone, welcome back to my another new video. অনেক দিন পর আবার ফুড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু হেলদি ভার্সন। আজকে বানাবো হচ্ছে হেলদি চিকেন স্যুপ। সো হেলদি কেন বলছি, কারণ এত খারাপ খারাপ খাবার খাই আমি, একটু তো মাঝে সাঝে সব হেলদি খেয়ে ওটাকে ব্যালেন্স করতে হবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি সবজির মধ্যে গাজর আর বিনস, যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, আর সুইট কর্ন। আর এখানে নিয়েছি চিকেন। আর চিকেনটা একটু অদ্ভুত কালার হয়েছে, কারণ ফ্রিজে না ঢেকে ছিল। না ঢেকে থাকলেই দেখেছি এরকম একটা কালার হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আর রসুনটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট, তাই জন্য একটু বেশিই নিয়েছি। এবার যে জিনিসটা মিস করে গেছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। আর সব কিছুকেই কিন্তু ছোটো ছোটো করে কেটে নিলে বেশি টেস্ট হয়। যদিও আমার গাজর বিনসটা একটু বড় হয়ে গেছিলো, বাট ইটস উই ক্যান ম্যানেজ এভরিথিং। সো প্রথমে গ্যাস জ্বালিয়ে আজকে বানাবো পুরোটাই প্রেশার কুকারে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর তাড়াতাড়ি বানাতে হবে। তো প্রেশার কুকারে একটা দুটো সিটি দিলেই ঝপঝপ করে রেডি হয়ে যাবে। এখানে প্রথমে একটুখানি অল্প তেল দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আর অ্যাকচুয়ালি রসুন বেশি ফ্রাই করতে নেই, সেটা আমার মা সবসময় বলে, তাহলে নাকি ডিশটা তিতো হয়ে যায়। তো প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার নাক বন্ধ, খুব অদ্ভুত একটা গলা শোনা যাচ্ছে। নিশ্চয়ই খুবই শরীর খারাপ আমার। হঠাৎ করে কলকাতায় এই সময় ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হচ্ছে, আর ওই ফ্লুটা আমার পুরো ধরে গেছে। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ সব কিছুতে একটু দিলে না অন্যরকম ফ্লেভার চলে আসে, আর চিকেন জাতীয় জিনিসে দিলে আরও বেশি। যেটা আমি মিস করে গেছি সেটা বলে দিই, সেটা হচ্ছে একটা কার্ডামম আর একটা সিনামন, যেটা আমি সবসময় স্যুপে দিই। বাট আজকে আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ছিল, আমি জানতাম না কোথায় ছিল, কারণ অনেকটা রাত ছিল। আমি যদি কাউকে ডাকতাম তখন আমি ডেফিনেটলি প্রচণ্ড মার খেতাম। তো যাই হোক, হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি, আর লো ফ্লেমেই করছি আমি, যেহেতু আমাদের বেশি ফ্রাই করলে কালারটা ব্রাউন ব্রাউন চলে আসবে, তো জিনিসটা দেখতেও খারাপ লাগবে স্যুপে। তো গাজর আরও ছোটো ছোটো করে কাটা যায়, বাট আমি কাটতে পারিনি অত তাড়াহুড়োতে। গাজর দিয়ে দিচ্ছি, আর গাজরটা না একটু ফ্রাই না করলে কীরকম একটা গন্ধ বেরোয় গাজরের, যেটা আমি একদমই পছন্দ করি না। আর বিনসও আমি পছন্দ করি না অতটা। তো ঠিক আছে, সব কিছু এই সিটি দিয়ে গলে যাবে, মাস্ট খেয়ে নেবো আমি, কোনো যায় আসে না আমার। রাত্রিবেলা খাওয়া নিয়ে কথা আমার। সো এখানে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি গাজরটাকে, যাতে একদমই বাজে স্মেল না আসে। আমি বাজে স্মেল একদম সহ্য করতে পারি না, তো বেশিক্ষণ নাড়াতে হবে না। তারপরে চিকেনের ব্রেস্ট নিয়েছিলাম আমি বেশিরভাগটা, তো চিকেনের ব্রেস্ট দিয়ে দিয়েছি এখানে। চিকেনের ব্রেস্টটা দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মানে অলমোস্ট আমার গ্যাস কিন্তু পুরো লো ফ্লেমে আছে, ঠিক আছে, কারণ আমরা তো আর ফ্রাই বানাচ্ছি না, তাই জন্য ওটাকে হাই ফ্লেমে দিয়েও কোনো লাভ নেই। তো চিকেনটাকে দিয়ে একটু হালকা করে নাড়ানাড়ি করে নিচ্ছি তেলের মধ্যে। আমরা বাঙালি, একটু তেল তো, ভাজা তেল এইসব না খেলে হয়। যাই হোক, একটু নাড়ানাড়ি করার পর গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে নুন, আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। নুনটা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে ব্ল্যাক পেপার, যেটা দিয়েছি বাট দেখাতে ভুলে গেছি আমি, তাই জন্য আমি ভয়েস ওভারে বলে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়। আর যেহেতু আমি অনেকটা পরিমাণেই গ্রিন চিলিজ দিয়েছি, তাই জন্য আমারটা তো এমনিতেই ব্যালেন্স হয়ে গেছিলো, তো আপনারা একটু দেখে শুনে দেবেন। আর এখানে দিয়ে দিলাম জল। আমি এখানে 2 মগ জল দিয়েছি, যেহেতু আমার সবজিটা অনেকটাই বেশি ছিল, তাই জন্য আমি 2 মগ জল দিয়েছি এতে। ব্যাস, আমার স্যুপ হাফ রেডি হয়ে গেছে। এবার শুধু সিটি দেওয়ার পাড়া। তার মধ্যে একটা জিনিস দিতেই ভুলে গেছি আমরা, হচ্ছে সেটা হচ্ছে সুইট কর্ন। হ্যাঁ, সুইট কর্ন দিলে স্যুপটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর অ্যান্ড আই লাভ দ্যাট। অ্যাকচুয়ালি আমি জানি না কেন আমার হঠাৎ করে এই মিষ্টির ওপর এত ভালোবাসা জেগে উঠেছে। ছোটোর থেকে আমি এত বড় হয়ে গেছি, কোনো দিন আমি মিষ্টি ভালোবাসতাম না, বাট এখন রোজ রাত্রিবেলা আমি কিছু না কিছু মিষ্টির জন্য ফ্রিজ খুলি, আর আমি খাচ্ছিও মিষ্টি। লজ্জা নেই, যেহেতু মোটা হচ্ছে, তাও কোনো কোনো লজ্জা নেই আমার। যাই হোক, তাই জন্য এই ব্যালেন্স করার জন্য স্যুপ খাচ্ছি। তো বেশি করে অনেকটা পরিমাণে আমি সুইট কর্ন দিয়েছি এখানে।
আপনারা আপনাদের মতন দিতে পারেন, যদি পছন্দ না করেন না দেবেন। আর বেশি করে সবজি দেবেন, যত বেশি পারবেন তত বেশি সবজি ইউজ করবেন, কারণ সবজিটাই হচ্ছে আসল জিনিস। স্যুপের মধ্যে যত সবজি পড়বে তত ভালো লাগবে। তো এবার এতে আমি ডাইরেক্ট দিয়ে দেবো ডিম, কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের জায়গায় আমি দেবো ডিম, জিনিসটাকে ঠিক করার জন্য, কারণ কর্নফ্লাওয়ার ইজ নট হেলদি। তো আমি কিছুতেই বলতে পারবো না যে হেলদি স্যুপে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। তো সঙ্গে সঙ্গে ডিম দিলে একটা ঠকঠকে ব্যাপার চলে আসবে। আর এখানে আমি একটাই ডিম ইউজ করেছি, কিন্তু এই যে আমার যেই স্যুপের কোয়ান্টিটিটা অনুযায়ী এখানে 2টো ডিম ইউজ করা উচিত ছিল, বাট বেশি ওভার প্রোটিন না হয়ে যায় সেই জন্য আমি এতে একটাই ডিম ইউজ করেছি রাত্রিবেলা। ঠিক আছে, আমার পাতলা হলেও চলবে, আমার তো কোনো প্রবলেম নেই, কারণ আমিই খাবো। সো এইসব করতে করতে কিন্তু অলমোস্ট স্যুপটাও ফুটে গেছে। এবার শুধু লিডটা অফ করে একটা প্রেশারে 4, 5, 6, 7টা যতটা ইচ্ছা সিটি দিন। আমি এখানে মোটামুটি 5টা সিটি দিয়েছি যাতে গলে গলে যায়, বাট এখনও স্টিল আমার গাজরগুলো আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার স্যুপের রেসিপি, চিকেন হেলদি স্যুপ। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।